নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি, ছাতু বানানো রেসিপি। এই ছাতুটা বিশ্বকর্মা পূজার প্রসাদের পাশাপাশি বাঙালিদের প্রিয় প্রসাদও হয়। তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর 160 গ্রাম একটা কাপ মেপে সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। নুন আর জলটাকে চালের সঙ্গে এইভাবে ভালো মতো মেখে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পাশে 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। চালটা দেখুন, আমার লবণ জলটা একদম বরাবর একদম মিশে গিয়ে চালটা ঝুরো ঝুরো হয়ে গেছে। এইভাবেই প্রথমে করে নিতে হবে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের উপর। কড়াইটা যখন একটু গরম হয়ে গেল আমি দিয়ে দেব আধা চাল। চাল দিয়ে আমি চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভাজা করব। এই চালটা এরকম দেখো ফুটতে আছে, দেখা যাচ্ছে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। এই ছাতু বানানোর চালটা যত লাল করে ভাজা করব তত ছাতুর সুগন্ধটা ভালো হবে। আর ছাতুর রংটা সাদা ফ্যাকাশে হবে না, একটু লাল লাল দেখাবে, দেখতেও সুন্দর হবে। তো এইভাবে আমি প্রথম ব্যাচটাকে ভাজা করে নিয়েছি। এখন আমি পাশে থালায় ঢেলে নিয়ে চালটাকে আমি একটু ঠান্ডা করার জন্য এরকম ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি আর যে বাকি চালটা আছে মাখানো, সেই বাকি ব্যাচটাকেও আমি ভাজা করে নেব। এইভাবে আমার সব চাল ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে পরে আমি ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট পাশে রেখে দেব। আর যত সময় চালটা ঠান্ডা হয় আমি বাকি জিনিসগুলোকে রেডি করে নেব। আগে থেকেই আমি একটা নারকেলের খোলা বার করে রেখেছিলাম। তো এর পিছনের যে কালো অংশটা, এগুলোকে কেটে বাদ দিয়ে আমি নারকেলটাকে কুচি কুচি করে কেটে নেব। চালটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। বড় একটা মিক্সির জারের মধ্যে এইভাবে নিয়ে চালটাকে পাউডার করে নিতে হবে। আর নারকেলটাও এইভাবে কুচি কুচি করে নিয়েছি। আর পাশেও আমার সব জিনিস রেডি হয়ে গেছে। নারকেল কোড়া, নারকেল কুচি, কাজু বাদাম এই কুচি, আর একটা থালায় আমি সাদা তেল লাগিয়ে নেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর দিয়ে দেব 1.25 লিটার জল। এইভাবে আমার 160 গ্রাম চালের ছাতুর জন্য আমি 1.25 লিটার জল নিয়ে নিয়েছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এখন দিয়ে দেব নারকেল কুচি। আর এই জিনিসগুলো দিতে হবে জলটা যখন হালকা গরম হবে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম নারকেল কোড়া 1 বাটি। দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি এর ভিতরে গুড় আমি এরকম 1 বাটি নিয়ে নিয়েছি। মিষ্টি তোমরা তোমাদের হিসাব মতোই দেবে। তো ছাতুতে একটু মিষ্টি হলেই খেতে টেস্ট হয়, তাই আমি 50 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি। নিয়ে আমি ভালো মতো জলের সঙ্গে এইভাবে মিশিয়ে দেব। মিশিয়ে জলটাকে ভালো মতো ফোটাবো। 5 মিনিটের মতো এইভাবে সব মিশিয়ে ফোটাবো, যাতে নারকেলগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হওয়ার পরে আমি নারকেলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ছাতু দেওয়ার আগে আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এই পাউডারগুলোকে ঢালতে হবে আর এইভাবে নাড়াতে থাকতে হবে, যাতে গোটা গোটা না হয়ে যায়। ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। প্রথমের পাউডারটা মিশে গেলে এরকম আবার সেকেন্ড বার দিয়ে আবার এরকম মেশাতে হবে। আমি বাকি ছাতুটাকে এখন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরকম ভালো মতো মেশাবো। আর এখানে গ্যাসের আঁচটা হাই থাকতে হবে। বন্ধুরা, ছাতু কিন্তু এখানে টকবক করে ফুটতে থাকবে, তো এইখানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো মতো রান্না করতে হবে। আমি 1 গ্লাস দুধ রেখেছিলাম, দুধটা এখন অ্যাড করে দেব। দিলে পরে ছাতুটা এখন একটু পাতলা হবে। তারপরে আমার বাকি সামান্য পরিমাণে ছাতু পাউডার আছে, সেই পাউডারটাকেও আমি এর সঙ্গে এখন দিয়ে দেব। দিয়ে দিলে আমার যে পাতলা ভাবটা ছাতুর, সেটা একদম বরাবর চলে আসবে। তো মিশিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। তো বন্ধুরা, আমি এটা বানানোর সময় এরকম চামচটা নিয়েছিলাম, যাতে এরকম একটু চেপে চেপে আমি ছাতুগুলোর গোটা গোটা না থেকে যায়, ওগুলোকে আমি ভালো মতো মিশাতে পারি।
তো এইভাবে পালট করে আমি নাড়াচাড়া করতে পারি। এই যে এইভাবে তোমরাও করবে, আর এরকম একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। ছাতুটা এরকম একদম গাঢ় হয়ে আসবে তত সময় রান্না করতে হবে, না হলে একটা জল জল ভাব থেকে যাবে। এখানে গ্যাসের সিমটা কমিয়ে রাখতে হবে আর এরকম কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন আমি দিয়ে দেব বাদাম কুচি, দিয়ে ছাতুটাকে আমি এইভাবেই নাড়তে থাকব। আরও 5 মিনিটের জন্য এটা রান্না করতে হবে। এইভাবেই তোমরাও এরকম চামচ নিয়ে এইভাবেই নাড়াচাড়া করবে, না হলে ছাতুর ভিতরে কিন্তু গোটা গোটা থেকে যাবে আর সেইখানটা পাউডারেই থেকে যাবে, জল ঢুকবে না। তো এইভাবে চামচের পিঠ দিয়ে এরকম ঘষে ঘষেই লাড়তে হবে আর পাল্টি করতে থাকতে হবে। এরকম এক এক চামচ পাল্টি করবে আর এরকমভাবেই নাড়তে হবে। তো এরকম আরও 5 মিনিট ছাতুটাকে রান্না করতে হবে। আমি এই ছাতুর মধ্যে 2টো তেজপাতা দিয়েছিলাম, এখন এই পাতা দুটোকে তুলে ফেলে দেব। এর ফ্লেভারটা ছাতুর মধ্যে চলে আসছে আর ছাতুটাও আমার এরকম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম সব ছাতুগুলোকে এই থালার ভিতরে তুলে নেব। তো ছাতুগুলো সব আমার তোলা হয়ে গেছে। এই দেখো কড়ার ভিতরে এরকম একটা হালকা লেয়ারের মতো লাগবে। তো আমি চামচ দিয়ে সব চেপে চেপে এরকম থালার ভিতরে বসিয়ে দেব। তো রান্নাটা এরকম পারফেক্ট হয়েছে। এই দেখো আমি এই চামচটা দিয়ে এত জোরে জোরে ঘষে ঘষে আমি লেবেল করছি, চামচের পিছনে একটুও লাগছে না। তো এইভাবেই রান্না করবে। শেষে আমি সামান্য পরিমাণে ঘি একটা ব্রাশের সাহায্যে এরকম লাগিয়ে নেব। এখন আমি এক টুকরা কলা পাতা দিয়ে এইভাবে উপর পাশটা লেবেল করে নেব। তো ঘি দিয়েছি, ঘিটাও সব জায়গায় এইভাবে লেগে যাবে। নিচের পাশ তো থালায় লেবেল হয়ে যাবে, উপর পাশ এইভাবে কলা পাতা দিয়ে লেবেল করে নেব। তারপরে আমি একটা ছুরি দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্য করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, আবার তাড়াতাড়ি দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।